মেরি ক্রিসমাস। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি রাম প্লাম কেকের রেসিপিটা শেয়ার করে ফেলি। এর জন্য আমি যেটা করেছি, আমি একটা বোল নিয়েছি আর তাতে আমি এরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এবার যে ড্রাই ফ্রুটসগুলো রামেতে সোক করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে নেব, যতটা আমার দরকার। এবার আমি এখানেতে এই অবস্থাতেই রেখে দেব, যাতে এক্সট্রা রামটা স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন হয়ে যায়। তো চলো এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা প্যানেতে কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটা দিয়ে আমি ক্যারামেলাইজ তৈরি করব। ক্রিসমাসের এই প্লাম কেকেতে এই ক্যারামেলটা দেওয়াটা কিন্তু খুব দরকার, যেহেতু আমরা ট্রেডিশনালি তৈরি করছি, তো ট্রেডিশনালি এগুলো কিন্তু দেওয়া হয়। এতে কি হয়, এতে কেকের একটা লুক ওয়াইজ ভীষণ সুন্দর হয় এবং ফ্লেভারও ভীষণ ভালো হয়। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে চিনিটা কিন্তু গলে গিয়ে ক্যারামেল তৈরি হচ্ছে। এবার এই অবস্থাতে এলে আমি এর মধ্যে কিছুটা জল দেব, তবে জল দেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তো দেখো এখানে একদম ক্যারামেল রেডি হয়ে গেছে। তোমরাও ঘরেতে এইভাবে ক্যারামেল তৈরি করে নিতে পারবে। এবার আমি অন্যদিকে যে ফ্রুটগুলো আমি এখানে স্ট্রেন করতে দিয়েছিলাম, সেটা আমি একটা অন্য পাত্রে নিয়ে নেব। আর যে এক্সট্রা যে রামটা রয়ে গেল, মানে স্ট্রেন হওয়ার পরে, সেটা কিন্তু ফেললে হবে না, সেটাও রেখে দিতে হবে। সেটা পরে তোমাদের দেখিয়ে দেবো কী কাজে লাগছে। এবার আমি এখানে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এখানে আমি কেক মোল্ডটা রেক্ট্যাঙ্গেল সাইজে মানে শেপে নিয়েছি। তোমরা ওভাল শেপ বা যে কোনো তোমাদের রাউন্ড স্কোয়ার যে কোনো শেপেতে তোমরা নিতে পারো। এবার আমি এর মধ্যে একটু বাটারকে গ্রিস করে নিয়ে তার উপরেতে এরকম বাটার পেপার লাগিয়ে নিচ্ছি। বাটার পেপারটা আমি এইভাবে কাটিং করে নিয়েছি। করে নিয়ে আমি টিনের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এর ওপর থেকেও আমি আবার একটু বাটারকে গ্রিস করে দেবো। এক্ষেত্রে বলি, যদি কারো কাছে বাটার পেপার না থাকে, তাহলে কিন্তু তোমরা সরাসরি টিনেতে বাটার দিয়ে তার উপরেতে যেরকম গুঁড়ো ময়দা দিয়ে একটু গাটাকে ট্যাপ করে, পুরো গায়েতে ময়দার গুঁড়োটা লাগিয়ে ট্যাপ করে এক্সট্রা ময়দা ফেলে দিয়েও টিন রেডি করে রাখতে পারো। এবার দেখো আমি এরকম একটা বোল নিয়েছি, যেখানে আমি ময়দা দিয়ে নিচ্ছি। এখানে আমি 80 গ্রামের মতন ময়দা দিয়ে নিয়েছি। নর্মাল যে ময়দা রান্না ইউজ করো সেই ময়দা স্ট্রেনারের সাহায্যে আমি স্ট্রেন করে নিলাম। এবার আমি এই ময়দাটাকে একটা অন্য পাত্রে ঢেলে রেখে দিচ্ছি, কারণ আমি এই বড় পাত্রটাতেই কিন্তু কেকের ব্যাটারটা তৈরি করব। এবার আমি এর মধ্যে দিয়ে নেব ব্রাউন সুগার। আচ্ছা, এক্ষেত্রে বলি, ব্রাউন সুগার যদি কারো কাছে না থাকে, তোমরা যে কোনো কেকের দোকানেতে যেখানে কেকের উপকরণ পাওয়া যায় পেয়ে যাবে। যদি না থাকে তাহলে তোমরা নর্মাল সুগারও ইউজ করতে পারো। এখানেতে আমি 80 গ্রামের মতন ব্রাউন সুগার দিয়েছি, আর তার সঙ্গে মোটামুটি 60 গ্রামের মতন আমি বাটার ইউজ করেছি। এই প্লাম কেকটা যেহেতু রিচ, একদম রিচ তোমার রাম প্লাম কেক হয়, ট্র্যাডিশনালি হচ্ছে, তো এখানেতে বাটারের ইউজটাই করতে হবে। তেলের মানে সাদা তেলের ইউজটার থেকে বাটারের ইউজটাতে বেশি টেস্টটা দেয়। তবে যদি কেউ মনে করো সাদা তেল ইউজ করবে, সেক্ষেত্রে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। সাদা তেল হলে তোমরা মোটামুটি 4 টেবিল চামচ নিলেই হয়ে যাবে। এবার দেখো আমি ভালোভাবে বাটারের সঙ্গে সুগারটাকে মিক্স করে নিয়েছি, ব্রাউন সুগারটাকে। এবার এর মধ্যে আমি দিয়ে নেব 2টো ডিম। ডিমটা আমি এরকমভাবে আলাদা করে ফেটিয়ে এর মধ্যে দিচ্ছি, কারণ যদি কোনো খারাপ ডিম থাকে তাহলে সেটা সরাসরি রেসিপিতে যাবে না। তো এখানে আমি 2টো ডিম দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে ভালোভাবে আবারও ফেটিয়ে নিচ্ছি। তো এইভাবে এই প্রসিজিওরটা তোমরা করবে। তোমরা চাইলে কিন্তু এটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও করতে পারো। তো দেখো এটা আমি আবারও জিনিসটাকে এইভাবে এক জায়গাতে করে নিচ্ছি ব্যাটারটাতে, যাতে পুরো জিনিসটাই ডিমের সঙ্গে ভালোভাবে ফেটিয়ে যায়। তো একদম ক্রিমের একটা ফর্মে চলে আসছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি দিয়ে নেব ময়দাটা আমি কিন্তু পুরোটাই অ্যাড করব, তবে আস্তে আস্তে দেবো, একেবারে দেবো না, তাহলে কিন্তু একটা দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে। দেখো এইভাবে আমি পুরো ময়দাটাই এবার দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আবারও এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। সত্যি বলতে কি, এই কেকটা ঘরে যদি তোমরা একবার করতে শিখে যাও, আর একবার যদি করো, তোমাদের কিন্তু আর মনে হবে না বাইরের কেনা কেক খাই, তখন মনে হবে নিজেই ঘরে তৈরি করি। তো এবার দেখো আমি এর মধ্যে দিয়ে নিয়েছি কেক স্পাইস, আর এখানেতে দিয়ে নিয়েছি জায়ফল।
জায়ফলকে আমি একটু গুঁড়ো করে দিয়েছি, যদিও বা জায়ফলটা কেক স্পাইসের মধ্যে থাকে তবু আমি এক্সট্রা দিই, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি হয়। আর এর মধ্যে দিয়ে নিয়েছি আমি সেই যে ক্যারামেলটা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানেতে আমি 2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আবারও ভালোভাবে আমি মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ 1 চিমটের মতো নুন দেব, আর তার সঙ্গে দিয়ে নেব 1/2 চা চামচ বেকিং সোডা আর 1/2 চা চামচ বেকিং পাউডার। এটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ক্রিমি ফর্মে এসে গেছে। তো এখানে দেখো আমার ব্যাটারটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। তো এবার আমি এর মধ্যে রামে সোক করে রেখে দেওয়া ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নেব এর মধ্যে, আর দিয়ে নেব ড্রাই নাটস। এখানেতে আমি ড্রাই নাটস নিয়েছি এভাবে কাট করে, আমন্ড, আখরোট, কাজু বাদাম আর নর্মাল বাদাম। এবার এগুলো একটা পাত্রে নিয়ে এখানেতে অল্প করে ময়দা দিয়ে একটু কোটিং করে নেব, মানে ড্রাই কোটিংয়ের মধ্যে করে নেব। নিয়ে এবার এটাকে আমি স্ট্রেনারের সাহায্যে এক্সট্রা ময়দাটা এইভাবে ঝেড়ে ফেলে দেব। এতে কি হবে, যখন এই ড্রাই নাটসগুলো কেকের ব্যাটারটায় দেওয়া হবে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কেকের মধ্যে মধ্যে রয়ে যাবে, মানে একেবারে সেই নিচে পড়ে যাবে না। অনেক কারো দেখবে কেক করতে গেলে এই নাটসগুলো দিলে একদম কেকের তলায় থেকে যায় আর কেকের মধ্যে বা ওপরে থাকে না। এইটা করলে কিন্তু সেটা একেবারেই হবে না। তো দেখো আমি ভালোভাবে প্রথমে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ব্যাটারটা ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে ড্রাই নাটসগুলো দিয়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমার বলতে গেলে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটু বলি, ব্যাটারটা তোমাদের দেখে মনে হতে পারে যে এত শক্ত ব্যাটার কিভাবে হবে, তবে ড্রাই ফ্রুট কেকের ক্ষেত্রে কিন্তু ব্যাটার এরামই হতে হবে, মানে ক্রিসমাস যে কেকটা হয় এরামই হবে। এক্ষেত্রে কিন্তু ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না। আর তোমরা চেষ্টা করবে যে ব্যাটারটার যেন এই রকম থিকনেসটাই রেখে দেওয়ার, এর থেকে কিন্তু পাতলা করে ফেললে কিন্তু একেবারেই ভালো লাগবে না, মানে যা এর ভেতরে ফ্রুটস দিয়েছো, নাটস দিয়েছো সেগুলো কিন্তু একদম মানে কেকের টিনের তলায় চলে যাবে। তো আমি একটু ওপরটা সমানভাবে করে নিলাম, মানে সমান করে নিলাম, নিয়ে আমি কেকের টিনটা ভরে নিয়েছি। আর পুরো ভরবে না, কারণ কেকটা ফুলবে, তো কিছুটা জায়গা কিন্তু ওপরে একটু মানে রেখে দিতে হবে। এবার দেখো আমি যে ড্রাই নাটসগুলো নিয়েছিলাম তার মধ্যে আমি কাজু, আমন্ড আর আখরোট এটা ওপরেতে গার্নিশিং করার জন্য আমি রেখে দিয়েছি, মানে ওপরটা সাজানোর জন্য। এবারে আমি ওটাও কিন্তু আবার ময়দা কোটিং করে এইভাবে উপরে সাজিয়ে নিচ্ছি। এটা দেখতে কিন্তু আরোই ভালো লাগবে। তো আমি তো কেক তৈরি করছি, তোমাদের দেখাচ্ছি। তো বেকিংয়ের পরে দেখা যাক কী হয়, কারণ দেখো আমি তো প্রফেশনাল শেফ নয় বা কেক মেকার নয়, আমি বাড়িতে করি। তো আমি যখনই এরকম কোনো ভিডিও করি আমার মনে হয় যে লাস্ট যেন তোমাদের সঙ্গে একদম ঠিকঠাক রেসিপিটা শেয়ার করতে পারি, কারণ এই গোটা রেসিপিটা করতে বুঝতেই পারছো কতটা খাটুনি। তো সেই খাটার পরে যদি ফলটা ঠিকঠাক না আসে তখন আমারও ঠিক ভালো লাগবে না, তো সেটা একটা ভয় কাজ করে। কিন্তু দেখো ভয় কাজ করতে করতেই কিন্তু আমার রান্নাটাও এখানে রেডি। তো এখানেতে দেখেই নিচ্ছ কোনো রকম টুথপিকের গায়ে কোনো ব্যাটার উঠে আসছে না, তার মানে কেক কিন্তু একদম রেডি। আচ্ছা এই দুটো ছোটো কেকের কথা বলি। এই দুটো ছোটো কেক আমার ছেলে বায়না করে বলল, মা ব্যাটার এক্সট্রা আছে আমি সাজাবো বলে আমি কেকের ব্যাটারটা মোল্ডে দিয়ে দিয়েছিলাম, আর ও উপরেতে এইরকম কাজু বাদামগুলো সাজিয়ে দিয়েছে। ওর খুব ভালো লাগে এই কাজগুলো করতে। আর আমার বড় ছেলেও আখরোটগুলো কেটে দিয়েছে, মানে আমরা তিনজনে মিলেই বলতে পারো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এবার যে এক্সট্রা যে রামটা রয়ে গিয়েছিল সেই রামটা আমি এরকম ওপর থেকে দিয়ে নিচ্ছি। এবার এই ক্ষেত্রে বলি, যারা রাম কেক করবে না, মানে ধরো রাম কেকের জায়গায় এখানেতে ফ্রুট জুস দিয়ে করবে, সেক্ষেত্রে তোমরা ফ্রুট জুসটা ওপরেতে দিয়ে দিতে পারো বা ওপর থেকে একটু বাটারও গ্রিস করে দিতে পারো। তো দেখো কেক একদম রেডি। আমি একটু রামটা ওপর থেকে ব্রাশ করে ওইভাবে মানে যেরকম দেখালাম তোমাদের কটন দিয়ে ভালোভাবে, কটন কাপড় দিয়ে আমি ভালোভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি যতক্ষণ জিনিসটা না ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে ঠান্ডা হয়ে যেতে এইভাবে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। এটা একদিন যদি ভালোভাবে মানে 24 ঘন্টা যদি আমরা এই অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু আরও জিনিসটা ভালো হয়।
তো যেহেতু তোমাদের সঙ্গে আমাকে রেসিপিটা শেয়ার করতে হবে এবং কাট করে দেখাতে হবে যে আমি কীরকম তৈরি করলাম, সেই জন্যে আমি এটা মোটামুটি 4-5 ঘন্টা এটাকে ওইভাবে রেখে দিয়েছিলাম। তো দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কেক টিন থেকেও বেরিয়ে এলো কেকটা, আর এরম বাটার পেপারটাও কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। দেখো, ভীষণই সুন্দর তৈরি হচ্ছে, কালারটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে। পুরো একদম পারফেক্ট ক্রিসমাস কেকের একদম কি বলবো লুকটা এসেছে। এবার তোমাদের কাট করে দেখাবো যে কীরকম হয়েছে দেখতে। আর দেখো কতটা নরম হয়েছে। তো যেভাবে করলাম ঠিক তোমরা ওইভাবে বাড়িতে করবে, একদম পারফেক্ট তোমাদেরও তৈরি হবে। একদম জল দেবে না, আর ব্যাটারটা কিন্তু কোনোভাবেই পাতলা করলে হবে না। তো দেখো আমি এখানে কাটিং করে নিচ্ছি। সত্যি বলছি তোমাদের কাছে না, মানে এর যে একটা মানে স্মেল, মানে ক্রিসমাস কেক কাটলে যে একটা সুন্দর যে স্মেল থাকে, সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করা যাবে না। সেটা যদি যেত না, তাহলে মানে দেখাতাম যে কতটা সুন্দর জিনিসটা মানে স্মেল হচ্ছে, এতটাই ভালো লাগছে। দেখো এখানে আমি কাটিং করে দেখিয়ে দিলাম, দেখে নাও একদম পারফেক্ট ক্রিসমাস কেক রেডি। দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট ক্রিসমাস কেক রেডি হয়ে গেছে। তো তোমরাও ঘরে তৈরি করে ফেলো ক্রিসমাসেতে, আর অবশ্যই আমায় জানাবে যে তোমাদের কেকটা কীরকম হয়েছে। আর যদি তোমরা এই রেসিপি ফলো করে কেক তৈরি করে থাকো, তাহলে কিন্তু কমেন্ট বক্সে তার একটা পিকচার দিয়ে যেও। আর আমার এই পেজটাকে যারা নতুন দেখছো সবাইকে বলবো একটা ফলো করে দিও, তাহলে কিন্তু তোমরাও নতুন নতুন রেসিপি দেখতে পাবে। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার ভালোবেসে করে দিও।